আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা উচ্চ জার্মানি থেকে। আজকের টপিক হলো কিভাবে আপনি চায়না থেকে ব্লক অ্যাকাউন্ট করবেন। আপনি চায়নায় থাকলেন, সাথে হলো বাংলাদেশে কিভাবে ব্লক অ্যাকাউন্ট করলেন। কারণ যেহেতু আপনি বাংলাদেশে, আপনি বিদেশে যদি যদি আপনি চান চায়নায় বসে করতে সেটাও হবে, কিন্তু সেটাও অনেক কষ্টসাধ্য, যেটা আপনার দ্বারা হয়তো সম্ভব হয়ে হয়ে না উঠতে পারে। সো এক্ষেত্রে কী করবেন, আপনার যখন চায়নার থেকে আপনি অ্যাম্বাসি ফেস করবেন, জার্মানির অ্যাম্বাসি যখন চায়নার থেকে সাংহাই, গুয়াংজু, মানে চায়নায় অনেকগুলো জার্মানি কনসুলেট আছে, আপনি যেটা ইচ্ছা একটা আপনার যাইতে পারবেন না, কিন্তু আপনার যে এলাকা, ধরেন আপনি সাংহাই থাকলেন বা ন্যানজিং থাকলে, তাহলে আপনার সাংহাইতে করা লাগবে, মানে অ্যাম্বাসি ফেস। আর যদি আপনি বেইজিং থাকেন তাহলে অবশ্যই বেইজিং অ্যাম্বাসিতে, যদি আপনি গুয়াংজো থাকেন অবশ্যই গুয়াংজোতেও অ্যাম্বাসি কনসুলেট আছে, সেই কনসুলেটে। সো এখন আজকের টপিক ওইটা না, ওইটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, ওইটা দেখে আসতে পারেন। এখন আজকের টপিক হলো আপনার, তো আগে ব্লক অ্যাকাউন্ট তারা করে দিবে না যখন আপনি বাংলাদেশ থেকে, ধরেন আপনার ইন্টেনশন আপনি চায়নার থেকে জার্মানি আসবেন। সো আপনার তখন তো আর চাইলে আপনি ব্লক অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ আপনার হাতে ভ্যালিড অফার লেটার নাই। আর অফার লেটার না থাকলে তো আপনি ব্লক অ্যাকাউন্ট করতে পারবেন না, এটা সবাই জানেন, বা যারা জানেন না তারা জানেন। এখন আপনি কি করলেন, চায়নায় যখন আসবেন, ফার্স্ট স্টেপ থাকবে, আপনার তো ধারণা আছে যে আমি জার্মানি যাব। সো আপনার প্রথম স্টেপ থাকবে যে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আসা, নট ব্লক অ্যাকাউন্ট, একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্টুডেন্ট ফাইলও না, শুধু স্টুডেন্ট অ্যাকাউন্ট। সেটা হইতে পারে হলো প্রাইম ব্যাংকে, আমি নিজে করছিলাম প্রাইম ব্যাংকে। আর হইতে পারে ব্র্যাক ব্যাংকে, হইতে পারে ইসিবি ব্যাংকটা মাঝে মাঝে ওরা ভালো করে, মাঝে মাঝে ওদের কী হয় জানি না। এই কয়টা ব্যাংকে, আপনার যে ব্যাংকে, সিটি ব্যাংক, আপনার যে ব্যাংকে ইচ্ছা, যে ব্যাংকে মনে করেন আপনার এলাকার ভিতর, ধরেন আপনি যশোরে আছেন বা আপনি খুলনায় আছেন, খুলনায় আপনার এলাকায় যে ব্যাংকটার শাখা আছে, যার সাথে আপনি সম্পর্ক ভালো করতে পারবেন, এমন একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলে আসেন। স্টুডেন্ট ফাইল শেষ, মানে আপনি, মানে ওদেরকে এমন একটা ধারণাই দিয়ে দেবেন যে আমি এটা ভবিষ্যতে স্টুডেন্ট ফাইলে কনভার্ট করবো, সে যেখানেই থাকে আমার ফিঙ্গারপ্রিন্ট যা আছে এখন নিয়ে রাখেন, আমি ভবিষ্যতে, মানে এমন করে একটা কথা তাদের বোঝায় বললে তারা বুঝবে। এখন যদি এ হলো প্রথম ধাপ, আমি আরেকটা সেকেন্ড আরেকটা ওয়ে আছে, 2 নম্বর ওয়ে আমি বলে দেবো, যার যেটা লাগে যদি হয়ে যাবে। এখন প্রথম হলো এই কাজটা করবেন। এখন চায়না এসে আপনি কি করবেন, চায়না এসে আপনার 1 বছর 6 মাস 7 মাস পড়াশোনা লাগবেই লাগবে। এখন চায়নায় ওই 1 বছর আপনি ফোকাস করবেন জার্মান ল্যাঙ্গুয়েজে, কারণ আপনার অবশ্যই বাঙালিদের ইন্টেনশন থাকে আপনি এখানে এসে পড়াশোনার পাশাপাশি কিছু করবেন, কারণ আপনার সম্ভব না বাসা থেকে টাকা নেওয়া। আর এটা সম্ভব নয়, কারণ এখানে 1 ইউরো সমান সমান বাংলাদেশি টাকার 133-32 টাকা। সো এটা অনেক কষ্টসাধ্য, যেটা আপনার কখনো মানে পসিবল না। আপনার যদি রিস্কি হন অন্য বিষয় সেটা। এখন আর যদি আপনি এখানে ইনকাম করতে চান, ইনকাম করে বাসায়ও আল্লাহর রহমতে অনেক টাকা পাঠাইতে পারবেন। আপনি কি করবেন, এটা করলেন, স্টুডেন্ট একটা অ্যাকাউন্ট খুলে চলে আসলেন। এখন আপনার সব কিছু নিয়ে আসলেন, সব পেপার ঠিক। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন বাইরের দেশ থেকে অ্যাম্বাসি ফেস করবেন, ইভেন ধরেন আমি একটা কথা বলি, চায়না থেকে অ্যাম্বাসি ফেস করে, আমি চায়নার কথাই যেহেতু বলছি সেহেতু চায়নার কথাই বলছি। যদি চায়না থেকে অ্যাম্বাসি ফেস করেন, আপনি একটা জিনিস মাথার ভিতর নিয়ে যাবেন, আপনার পাসপোর্টে যদি একটা নাম হয়, ওইটা আপনার সারা জায়গায়, মনে করেন আপনার যত জায়গা আছে, আপনার সার্টিফিকেট, চাইনিজ যে স্টুডেন্ট কার্ড থাকে, স্টুডেন্ট কার্ড যদিও দেখতে চান, স্টুডেন্ট কার্ড যদি বাই চান্স চাই, আপনি চেষ্টা করবেন এইগুলো হুবাহু, মনে করেন এখানে আছে আমার নাম, ধরেন আবু হুরায়রা উৎস। সো আমার সব জায়গায় যেন নামটা আবু হুরায়রা উৎসই থাকে, মানে কোনো জায়গায় যেন কোনো ওই আবু হুরায়রার মাঝখানে আবার কোনো ও বা ডট বা এসব কিছু না থাকে। কারণ এইগুলা চায়না, যখন আপনি বাইরের দেশ থেকে ফেস করবেন, তখন আপনার বাই চান্স কোনো সার্টিফিকেট, ধরেন একটার নামের সাথে অন্যটার নাম বা যদিও মা বাবার নাম তেমন একটা দেখতে চায় না, যার ব্লক অ্যাকাউন্টের সাথে সাথে যার, ধরেন আপনার যখন আপনি ব্লক অ্যাকাউন্ট করবেন, আপনার সাথে একজনের নাম থাকে, হয় আপনার আব্বুর নাম, হয় না হয় আপনার আম্মুর নাম। এখন ওই নামটা একটু ট্রাই করবেন, আব্বুর নাম, আর আব্বুর, মানে যার নামের সাথে ব্লক অ্যাকাউন্ট আপনার কানেক্টেড থাকবে, তার নামটা যেন আপনার হুবাহু পাসপোর্ট অ্যান্ড আদার্স যেগুলো আছে সবগুলোর সাথে সেম থাকে। এ হলো কাজ শেষ বাংলাদেশের, ওইগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে 1 বছর কাজ, কি 1 বছর আপনার কাজ, ওই 1 বছরের যে 2টা সেমিস্টার আছে, কারণ চাইনিজ ইউনিভার্সিটিতে, মানে যখন আপনি আসবেন তখন আপনার যদি ইংলিশ কোর্সে আসেন আর জার্মান চাইনিজ কোর্সে আসেন, মানে
কোর্স মানে আপনি হলো কম্পিউটার সায়েন্স আসছেন, সেটা ইংলিশ ভেরিয়েন্টে হইলেও আপনারে হলো চাইনিজ মানে চায়নার শিখাবে, ভাষা শিখাবে আপনাদের জার্মান, ওই সরি চাইনিজ ভেরিয়েন্টে হয়, তাও আপনার ই মানে ভাষাই শিখাবে। সো আপনি ওইটাই ফোকাস করবেন না। এখন আপনার ফোকাস থাকবে কি, আপনার সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো ভবিষ্যতে আপনি জার্মানিতে আসবেন। ফর এক্সাম্পল, আপনি যদি কম্পিউটার সায়েন্সে ধরেন চায়না থেকে পড়ছেন, সো আপনার একটা ল্যাঙ্গুয়েজ মাস্ট বি থাকবে, ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস থাকবে। ওই ক্লাসটা আপনি কম করেন বা করলেন, পাস করলেন কোনো রকম। আর ল্যাঙ্গুয়েজ কোর্সে পাস করা অনেক সহজ, ওই চায়না থেকে ওইটা কোনো রকম পাস করলেন, আর আপনার রেজাল্টগুলো ভালো করলেন সে যেরকম আপনার ধরেন আর কিছু ধরেন কম্পিউটার সায়েন্সে আছে তাদের যাদের সি আছে সিতে করলেন, মনে করেন বাকি সাবজেক্টগুলো। আর সাথে যদি কাজ পাই, মানে কাজ যেদিন ধরেন আপনি আজকে আসছেন জার্মানিতে, 3 দিনের ভিতর কাজ লাগবে আপনার, যদি কাজ পাইতে চান অবশ্যই জার্মান A1টা কমপ্লিট করে আসেন। মানে আপনি বলতে পারেন, বুঝতে পারেন, এই দুইটা হইলে আপাতত মনে করেন আপনি আসার সাথে সাথে কাজ পেয়ে যাবেন, মানে যে কোনো শহরে। মানে 2 মাসও লাগবে না, 1 মাসও লাগবে না। যেরকম আমি আসছিলাম হলো 27 তারিখে আসছিলাম সেপ্টেম্বরের, আমি কাজ পাইছিলাম হলো 2 তারিখ কি 3 তারিখে অক্টোবরের, মানে আমি 3 থেকে 4 দিনের ভিতর কাজ পেয়ে গেছিলাম। আর এটা আরেকটা কথা, এবার আসি যে যখন আপনার এই 1 বছর আপনি কমপ্লিট করলেন, এবার আপনার লাগবে কি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই। এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই আপনার ইউনিভার্সিটি থ্রো করতে পারেন। ইউনিভার্সিটি থ্রো করার থেকে মানে ইউনিভার্সিটি একটু মানে ঝামেলা করে, যেহেতু আপনার একে আর সার্টিফিকেট ইন্টারন্যাশনাল আর বাকি দুইটা হলো ন্যাশনাল। সো ওরা এইটা একটু ঝামেলা করে, এইটা আমি চাই অ্যাভয়েড করতে, যে আপনার এগুলো অ্যাভয়েড করবেন, যেগুলো আছে মানে ইউনিভার্সিটি বাদে করা যায় ওইগুলো করবেন। আইএলসে একটু ভালো রেজাল্ট করবেন, 6 আপ রাখবেন, রাখে ওখানে ধরেন এমনগুলো ইউনিভার্সিটি খুঁজবেন যেইগুলো ইউনিভার্সিটি সরাসরি ইউনিভার্সিটিতে আবেদন করা যায়। আপনি ওই ইউনিভার্সিটিগুলো খুঁজলেন, খোঁজার পরে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার হয়তো 4 সপ্তাহের ভিতর আপনি একটা রেজাল্ট পাবেন যে আপনি ইউনিভার্সিটিতে মানে যাওয়ার যোগ্য কি যোগ্য না, তার একটা রেজাল্ট দিবে। যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, যেদিন অফার লেটার পাবেন তখনই আপনার কী করা লাগবে, ব্লক অ্যাকাউন্ট প্লাস অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। মানে ব্লক আগে ব্লক মানে আমি বলি, যেহেতু চায় না সেহেতু আপনার আগেই নেওয়া ভালো, ব্লক অ্যাকাউন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ভালো। এখন আপনি ব্লক অ্যাকাউন্ট করে ফেললেন, যেদিন অফার লেটার পারলেন, ধরেন টাকা সবার হয়তো গোছানো থাকে না, বা 1 সপ্তাহের ভিতরে আপনি ব্লক অ্যাকাউন্ট করে ফেললেন। এখন ব্লক অ্যাকাউন্ট করার এইবার আপনার মেইন ঝামেলা, আপনি যে ব্লক অ্যাকাউন্টটা কি টাকা কি চায়নায় জমা দেবেন না বাংলাদেশে জমা দেবেন। এখন চায়নায় জমা দিতে হলে আপনার কি করতে হবে, আপনার ইনকাম প্রুফ দেখাতে হবে, যেটা আপনি কখনোই পারবেন না স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম প্রুফ দেখাইতে। এইটু 100% সত্যি যে আপনি কখনোই দেখাইতে পারবেন না, কারণ চায়না ইললিগাল ফর স্টুডেন্ট জব। এখন আপনি যদি ওইটা পারেন তো ভালো কথা, আর না পারলে আপনার এখন ওই যে বাংলাদেশে একটা স্টুডেন্ট ফাইল খুলে আসছেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আসছেন, ওদের কাছে ফোন দেবেন, আর ওদের কাছে ফোন দিয়ে বলবেন যে আমার এটা অফার লেটার, আমার সব কিছু দেওয়া আছে, আমি ওইটা মানে স্টুডেন্ট ফাইলে কনভার্ট করতে চাই, যে আমি হলো জার্মানিতে টাকা পাঠাবো ব্লক অ্যাকাউন্টের জন্য। ব্লক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্টের থেকে একটা পেপার দিবে আপনার, যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অনলাইনে, ওই পেপারটা পাঠাবেন। আপনার হয়তো 992 ইউরো করে পারে, মানে 12 মাসের হিসাব করে নেবেন, যা আসে তাই ওরা বলে দেবে যে কত আপনার মোট দেওয়া লাগবে। সাথে আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ নেন, হেলথ ইন্স্যুরেন্স আর ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, ওইগুলো মিলায় হয়তো 12,000 সামথিং পড়তে পারে। 12,000 ধরেন আপনি 12,000 থেকে 13,000-এর ভিতর আছে, হয়তো 12,100 কি 200, মানে আমার খেয়াল নাই, 12,100 কি 200 এরকমই, মানে ইউরো। এখন বাংলাদেশি টাকায় ওই দিনকে যে রেট হয় আপনার ব্যাংক কার্ডে নেবে। এখন এই হলো কথা, আপনার সব কিছু হয়ে গেল। আপনার এই একটা কাজ করে মানে বাংলাদেশ থেকে একটা কাজ করে গেলে আপনার চায়নায় যে মানে হ্যাসেল ফ্রি। না হলে আপনি যদি না করেন তাহলে আবার আপনার বাংলাদেশে আসা লাগবে, আসে নিজের অ্যাকাউন্ট খোলা লাগবে, নিজের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে, সব কিছু দিয়ে তারপরে আপনার হলো আবার মানে আপনার 1 মাসে অনেক টাকা খরচ হবে। এ হলো লিগাল ওয়ে। আর এখন বলবো আরেকটা ওয়ে, যে এটা হলো সবাই পারে এখন বর্তমান বাংলাদেশে, মানে সব ব্যাংকেই হয়। ম্যানেজাররা বলবেন যে ভাই আমি চায়নায় আছি, মানে আপনার ফ্যামিলির কারোর দিয়ে যদি পরিচিত থাকে, যাদের যদি অ্যাকাউন্ট থাকে,
যে বলবেন কি আমি মানে আব্বু অথবা আম্মুরে পাঠাবেন, ম্যানেজারে 2-3 হাজার টাকা নিল, যার সাথে ভালো সম্পর্ক আবার তার কাছে 1 টাকাও নেয় না, যে আমি ব্লক অ্যাকাউন্ট খুলবো। তখন আপনি কি, ও আরেকটা কথা, যাওয়ার সময় মাস্ট বি আপনার পাসপোর্টের যে পিছনে একটা পেজ থাকে, ওই পেজে যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন ওই ব্যাংকের অ্যাকাউন্টে একটা সিল মেরে নিয়ে যাবেন। সিল মানে আপনার হলো আপনি বছরে 12,000 ইউরো খরচ করতে পারবেন, মানে এরকম একটা সিল, মানে $12,000 হোক ইউরো, $12,000 খরচ করতে পারবেন। আমি যখন আসছিলাম তখন আমি ইউসিবির থেকে মানে 12,000-এর একটা সিল মেরে আনছিলাম, যে আমি বছরে আমার ইসে 12,000 ইউরো খরচ করতে পারবো। মানে একটা কি বলে ওরে, যাই বলে, ওই যে পাসপোর্টে ব্যাংকে গেলে বলে দেয় যে যদি আপনি কোনো কার্ড ইউজ করেন কোনো ব্যাংকের, মানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করবেন, তখন আপনার ওই সিলটা দেয়, আপনি চাইলেই ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। এখন তার মানে আপনার টাকাটাও তখন লিগাল হয়ে গেল। আপনার গেল এই হলো ব্লক অ্যাকাউন্টের ঝামেলা। আর সেকেন্ডটা বললাম যে এটা হলো মানে হয় না, আমার ক্ষেত্রে হয়েছিল, কারণ আমি নিজেও করে আসছিলাম না। তখন ফোন দিয়ে বাংলাদেশের, আমি যখন আসছি বাংলাদেশে তখন জুলাই বিপ্লব চলছিল, মানে আন্দোলন চলছিল, এই জন্য আর হয়ে ওঠে মানে আমার যাইতে পারি নাই, যাই আবার আসার আমার, কারণ আমার অ্যাম্বাসির ডেট ছিল, আমার অ্যাম্বাসি ফেস করা লাগবে। এই জন্যে আমি চায়নায় বসে করেই বাংলাদেশ থেকে করাইছিলাম, আমাদের মানে প্রাইম ব্যাংক থেকে করাইছিলাম, আমাদের একটা পরিচিত লোক ছিল যে করে দিছিল। এখন আপনারাও এইভাবেই করতে পারেন বাংলাদেশে, আপনার না চায়নার থেকে বাংলাদেশে যা লাগবে, না চায়নায় অ্যাকাউন্টের, কারণ চায়না অ্যাকাউন্ট আপনি লিখে রাখেন, আপনি চাইলেও চায়না থেকে অ্যাকাউন্ট করে জার্মানি আসতে পারবেন না, কারণ আপনি ইনকাম প্রুফ কোনো দিনই দেখাতে পারবেন না। কারণ চায়না বাংলাদেশ না যে আপনি চাইলে কোনো পেপার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন, এটা 100% সম্ভব না আপনি যে আপনার হলো ইনকাম প্রুফটা তৈরি করতে পারবেন। এই হলো মানে পুরা ব্লক অ্যাকাউন্ট চায়না থেকে, মানে আমার কাছে অনেকজন আমার মেসেঞ্জারে নক না দিয়ে, আমার যারা নক দিছেন তারা ঠিক আছে। আর আমি চাই সবাই, মানে সবাইকেই আমি যেগুলো জানি, কারণ আমি নিজে থেকে আসছি, হয়তো মানে এইটুকু বলতে পারি, কেউ হয়তো আমারে মানে এক বিন্দু মানে চায়না থেকে কেউ তেমন জানে না, কারণ ব্যাচেলারে অনেক কম স্টুডেন্ট ব্যাচেলার করতে চায়না থেকে ইসে আসে, জার্মানিতে আসে। সো আমি নিজে যা যা শিখছি, নিজে এক এক সেকেন্ডে বাঁধছি, বেঁধে গেছি, ওখান থেকে নিজে নিজে মানে সরছি। এই জন্য আমি জানি হয়তো এইগুলো জানি, আমি শেয়ার করলাম যাতে আপনারাও জানতে পারেন, যাতে আপনাদের জন্য ইজি হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো দরকার হয় ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি সবারই কমেন্টের মানে অ্যান্সার দিই, আর ইনশাল্লাহ আপনারটাও দিব। আর যদি কোনো অন্য কোনো মানে চায়না রিলেটেড, যে হলো বাংলাদেশ টু চায়না রিলেটেড, চায়নায় কীভাবে আসবে এও কোশ্চেন থাকে, করতে পারেন, ফিল ফ্রি, কোনো নাই। কিন্তু কথা হলো দিন শেষে মানে আমাকে কেউ বলতে পারবে না, আমার অনেক ভাই ফোন দেয়, অনেক মাস্টার্সের ভাই ফোন দেয়, অনেক ব্যাচেলারের ভাই ফোন দেয় যে আমি আপনার মাধ্যমে আসতে চাই জার্মানিতে। ভাই এখনও বলছি, 1 মাস পরেও বলবো, যদি বলেন 1-2 বছর পরেও বলবো যে আমি এই ধরনের কোনো বিজনেস কখনোই করি না, করবো না, আর আমার ইচ্ছাও নাই। কারণ আপনি আসবেন জার্মানিতে হোক চায়নায় হোক, নিজে নিজে আসেন, নিজে অ্যাপ্লাই করেন, নিজে চেষ্টা করেন। আর একটা কথা বলি, দালালরা মানে এটা খারাপ ভাষায় বলি, দালালরা মানে যারা ওই যে এজেন্সি, ওরা কিচ্ছুই করে না। ওরা হয়তো যে কাজটা আপনি ঘরে বসে রাত্রে 1 ঘন্টা টাইম দিলে হয়ে হয়ে যায়, ওইটা ওরাই করে। আপনার কাছ থেকেই সব পেপার ওরা সাজায় নেই যে এই পেপার এই পেপার এই পেপার লাগবে, ওদের একটা করা আছে, আপনি ওই পেপারগুলোই ওরা দেন। ওরা কী করে, ওয়েবসাইটে যায়, শুধু ওই জায়গায় জায়গায় ওই পেপারগুলো বসায়, যেটাই মানে আপনি জাস্ট ওদের শুধু একটা পেপার বসানোর জন্যই আপনি ওদের 1 লাখ 2 লাখ, হয়তো কারোর ক্ষেত্রে 1,40,000 50,000 এরকমই দিচ্ছেন। এটা আপনার ভুল। আমি চাই যে যারা মানে আপনি হয়তো জার্মানিতে আসতে চাচ্ছেন বা চায়নায় যাইতে চাচ্ছেন, যেখানেই যাইতেছেন বা ইউএসএ যাইতেছেন, আপনি এইটুকু যদি মডার্ন না হইতে পারেন তাহলে সব জায়গায় ধরা খাবেন। আর এজেন্সি দিয়ে আসলে আপনি যখন আসে এখানে জানতে পারবেন যে আপনি ওরে এই টাকা দিয়েছিলেন এই মানে এই কাজের জন্যই, যে কাজ আপনার 0%ও হেল্প হয় নাই, তখন আপনি বুঝতে পারবেন যে তখন বুঝতে হয়তো পারবেন না, কারণ টাকাটা হলো আপনি দেন নাই, ফাদার দিছে। এই জন্য আমি বলবো যে ভাই ইউটিউব দেখেন, ইউটিউবে আমি যে একা বলছি তাই না, 10 জন, আপনি একটা কাজ করেন, 10 জন কি বলছে, 10 জন যা বলছে ওখান থেকে দেখবেন 5 জনের কথা প্রায় সেম সেম।
মানে কথা একদম সেম সেম না, মানে প্রায় সেম সেম। ধরেন একজন বলল এই সোজা রাস্তা দিয়ে যাইতে, একজন বলল ওই রাস্তা দিয়েই যাইতে, মানে এক টাইপের কথা। মানে এরকম দেখবেন 10টার ভিতর 5টা মিলে যাবে, ওই 5টা ফলো করেন, ফলো করে দেখবেন আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি যখন এজেন্সি ভক্ত হয়ে যাবেন, যে যা করতেছে ওরা করতেছে, আপনি কিছু জীবনে শিখতে পারবেন না। আপনি অ্যাম্বাসি ফেস করেন নিজে নিজে, সব কিছু নিজে নিজে করেন, লাইফে ইজিলি আগে যাবেন। আর আজকের টপিক, আর যদি কোনো টপিক থাকে যে চায়না থেকে কিভাবে জার্মানি আসা যায়। ও আরেকটা কথা, যারা চায়না থেকে আসতে যাচ্ছেন, কারণ চায়নায় আইএলসের পরিমাণ মানে হিউজ, আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আইএলসটা দিয়ে চায়নায় ঢোকা। কারণ এটা মানে অনেক টাফ একটা, কারণ যখন আপনি আইএলসের সেন্টারে যাবেন চায়নায়, কারণ আমি নিজে এর ভুক্তভোগী, আমি নিজে চায়নার থেকে আইএলস দিছি, কারণ আমার বাংলাদেশে থাকার সময় আইএলস ছিল না, আমি উইদাউট আইএলসে চায়নায় আসছি। এখন আমি যে কি কষ্ট, মানে আলাদা একটা নার্ভাসনেস ফলো করবেন, যেটা মানে আমি করছি। এর কারণ হলো আমি যখন পরীক্ষা দিতে গেছি, পুরা মনে করেন একটা রুমে 80 জন প্লাস ছিল, মানে অনেক বড় রুম। এখন ওই রুমটায় একমাত্র ইন্টারন্যাশনাল আমি, মানে বিদেশি যার বলে। এর কারণ হলো চায়নাদের দেখলে একদম সেম হুবাও, একমাত্র মনে করেন আমি অন্যরকম। আপনি তখন ওই ফিলটাই করবেন যে আমি কিসের ভিতরে এসে পড়লাম। সো আমি মানে একটা ফ্রি অ্যাডভাইস বলতে পারেন এটা, যে আপনি যদি আইএলসে খারাপ রেজাল্ট না করতে চান, ভালো রেজাল্ট করতে চান, অবশ্যই বাংলাদেশ থেকে দিয়ে আসেন। আর চায়নায় আইএলস ফি হয়তো আমি নিজে যখন দিয়েছিলাম তখন 2170 আরএমবি, অর্থাৎ বাংলাদেশি টাকায় আমি যেদিন দিয়েছিলাম 35,000 সামথিং নিয়েছিল। এখন আরও বাড়ছে। সো দিন দিন আরও বাড়বে, কারণ যেহেতু টাকা একটু ডাউনফল যাচ্ছে। এখন আমি বলবো কি, যে বাংলাদেশ থেকে 2বার দিতে পারবেন এই টাকায় প্রায়, আর কিছু মনে হয় 2-3 হাজার অ্যাড করলে। বাংলাদেশ থেকে দিয়ে আসেন, এখান থেকে একবার না দিয়ে বাংলাদেশ থেকে 2বার দেওয়া ভালো। বাংলাদেশ থেকে দিয়ে চায়নায় আসেন, চায়নার থেকে যে কোনো দেশে যাইতেও পারবেন। আর ওরকম বলতে পারবো না যে যাইতেই পারবেন, আপনি নিজেরও একটা থাকা লাগবে পড়াশুনোর, কারণ আপনার রেজাল্ট একটু ভালো হওয়া লাগবে, কারণ ইউনিভার্সিটি তো আপনার অ্যাকসেপ্ট করা লাগবে। এটুকু একটা বিষয় যে আপনি চাইলেই সব কিছু করতে পারবেন না, আপনার নিজেরও একটা মনে করেন অ্যাবিলিটি, যেরকম আপনার আইএলস ভালো, তারপরে রেজাল্ট ভালো, হোয়াই নট আপনাকে নেবে না কেন, তারপরে অন্যজনের তো নেবে না। এরকম আপনার সব কিছুতে যখন ভালো হয়ে যাবেন, পড়াশুনো আপনার জন্য সুন্দর একটা লাইফ জার্মানিতে অপেক্ষা করছে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ। যদি কোনো কিছু জানার থাকে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর না হয় আমার ফেসবুকে বা যেখানে পারেন আমার জাস্ট একটা মেসেজ দেন। আমি ইনশাল্লাহ আপনার সব মেসেজের মানে অ্যান্সার, মানে আপনি মেসেজ করে রাখবেন, আমি ইনশাল্লাহ সব মেসেজের অ্যান্সার দিয়ে দিব। আল্লাহ হাফেজ।